স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আগের দিন তোমাদের জন্য একটা কমনের ভিডিও এনেছিলাম, জানি হয়তো পরীক্ষার আগের দিন এনেছিলাম বলে তোমরা খুব একটা বেশি রেসপন্স করতে পারোনি। কিন্তু তোমরা হয়তো যারা পরীক্ষা দিয়েছো তারা পরীক্ষা দেওয়ার পর দেখতে পাবে যে ওখানে প্রায় 80% কোয়েশ্চেনই আমার কমন ছিল। সে ঠিক আছে, সেই সব কমন হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, আমার যারা স্টুডেন্ট ছিল তারা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে, সব মিটে গেছে। তো এখন আমি যে ভিডিওটা এনেছি সেটা কোনো কিছুই 11-এর সাথে রিলেটেড না, আবার এটাও বলা যাবে না যে একেবারেও রিলেটেড না। যারা ধরো এবার মাধ্যমিক দিয়েছো কিন্তু এর পরে কী করবে বুঝতে পারছো না, কোন সাবজেক্ট নিলে কী হবে সেটা বুঝতে পারছো না, তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। বলতে পারো এটা একটা ছোটোখাটো তোমাদের জন্য গাইডেন্স ভিডিও। কী আছে, সাবজেক্ট কম্বিনেশান, কোন সাবজেক্টের সাথে আমরা কোন সাবজেক্ট নিতে পারবো বা কোনটা নিলে কোনটা নিতে পারবো না, সেগুলোই তোমাদের সাথে চলো আজকে শেয়ার করি। তো চলো প্রথমে দেখো আমি এখানে একটা শুরু করেছি সাবজেক্ট কম্বিনেশান দিয়ে, ঠিক আছে। সাবজেক্ট কম্বিনেশানে তো দুটো সেট রেখেছি, টোটাল তিনটে সেট রেখেছি, সেট 1, সেট 2 আর সেট 3। সেট 1-এ কী আছে, সায়েন্স বা জেনারেল। সেট 2, সেট 3-তে রয়েছে আর্টস বা হচ্ছে তোমাদের কমার্স, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রয়েছে। তো চলো সেট 1-এ সায়েন্সের মধ্যে কী কী আছে, যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটে আমরা জানি পিওর সায়েন্সের সাবজেক্ট। কিন্তু ধরো যদি কেউ ফিজিক্স না নেয়, ফিজিক্সের জায়গায় কিন্তু কেমিস্ট্রি নিল, ম্যাথ নিল, বায়োলজি নিল কিন্তু ফিজিক্স নিল না, তখন সে কী করবে, তখন তার অপশনাল থাকবে নিউট্রিশন সে নিতে পারবে চাইলে, কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারবে, কম্পিউটার সায়েন্স নিতে পারবে, স্ট্যাটিস্টিক্স নিতে পারবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিতে পারবে, এবং ডেটা সায়েন্স, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ফিশারি, এগুলো নিতে পারবে। কেউ যদি কেমিস্ট্রি নিতে চায়, কেউ যদি কেমিস্ট্রি নেয় তাহলে সে জিওগ্রাফি নিতে পারবে না, কিন্তু যদি সে কেমিস্ট্রি না নেয়, যদি সে চায় জিওগ্রাফি নিতে, তাহলে জিওগ্রাফি নিতে পারবে। এছাড়া রয়েছে ইকোনমিক্স অর অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিইং, ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স, এবং স্পেশালাইজেশন সাবজেক্ট লাইক কম্পিউটার সায়েন্স অর স্ট্যাটিস্টিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স অর সাইবার সিকিউরিটি অর ফিশারি অর, এগুলো রয়েছে হচ্ছে আমার সেট 1-এ। সেট 2 অর্থাৎ সেট 2 বা সেট 3, যেটা তো হচ্ছে আর্টস আর কমার্স, এগুলোর মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে হচ্ছে ইনক্লুডস পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি, সোশিওলজি অ্যান্ড কমার্স সাবজেক্ট লাইক অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন, কমার্শিয়াল ল, এখানে লেখা নেই, কমার্শিয়াল ল রয়েছে, তারপর প্রিলিমিনারি অডিট রয়েছে, এগুলো রয়েছে। এটা ছিল হচ্ছে, যাই হোক এটুকু হচ্ছে আমাদের সেট 3। এছাড়াও ভোকেশনাল বলে একটা সাবজেক্ট আছে, তার মধ্যে রয়েছে হচ্ছে আমাদের ভোকেশনাল সাবজেক্ট, ওয়ান ভোকেশনাল সাবজেক্ট ক্যান বি চুজেন অ্যাজ অ্যান অ্যাডিশনাল ইলেকটিভ, যেমন সাচ অ্যাজ আইটিস, ট্যুরিজম বা হসপিটালিটি অর বিউটি অর ওয়েলনেস, এগুলো ছিল। যেটা মেন হচ্ছে দেখার বিষয় সেটা হচ্ছে যে স্টুডেন্ট মাস্ট চুজ সাবজেক্ট ফ্রম ওয়ান সেট, হয় আমরা সেট 1 থেকে সাবজেক্ট চুজ করতে পারবো, নাহলে আমরা সেট 2 বা 3, মানে যেই সেটগুলো রয়েছে যে কোনো একটা সেট থেকেই সব সাবজেক্ট, মানে আমাদের টোটাল যে 6টা সাবজেক্ট হয়, পরীক্ষা হয় আমাদের 500-তে, কিন্তু আমাদের সাবজেক্ট তো 6টা নিতে হয়, সেই 6টা সাবজেক্ট একটা অপশনাল হয়ে যায়, সেই 6টা সাবজেক্ট আমাদের যে কোনো একটা সেট থেকেই চুজ করতে হবে। যদি কেউ ভোকেশনাল সাবজেক্ট চুজ করে থাকে তাহলে সে ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্ট বা ইকোনমিক্স তারা নিতে পারবে না অ্যাজ আ ইলেকট্রিক সাবজেক্ট। দ্য কাউন্সিল অ্যালাউ ফর দ্য ইনক্লুশন অফ নিউ সাবজেক্ট লাইক সায়েন্স অফ ওয়েলবিইং, যাই হোক এগুলো নতুন অ্যাড করেছে, সেগুলো বললো। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কী কী সাবজেক্ট আছে, কী কী নিতে পারবে। বিশেষ করে যারা সায়েন্স নেবে তারা ভালো করে দেখে নাও, কেউ যদি ফিজিক্স না নিতে চাও তাহলে তাকে ফিজিক্সের জায়গায় নিউট্রিশন অপশান থাকবে, কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকবে, কম্পিউটার সায়েন্স থাকবে। কেউ যদি কেমিস্ট্রি নিতে না চাও তার অপশান থাকবে জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো। কেউ যদি অ্যানথ্রোপোলজি বা ইকোনমিক্স, অনেকে আছে ইকোনমিক্স নিতে চাও না, তারা অ্যানথ্রোপোলজি নিতে পারবে, বা সায়েন্স ওয়েলবিইং যদি স্কুলে থেকে থাকে তাহলে নিতে পারবে। ম্যাথামেটিক্সের বদলে তোমরা এগ্রিকালচার নিতে পারবে, এগ্রিকালচার খুব কম স্কুলেই থাকে, যদি থাকে তো ভালো।
আর বায়োলজিক্যাল সায়েন্সের কোনো সাবস্টিটিউট নেই, তো বায়োলজিক্যাল সায়েন্স নিলে বায়োলজিক্যাল সায়েন্সই নিতে পারবে। এবার কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স নিলে স্ট্যাটিস্টিক পাবে না, আর স্ট্যাটিস্টিক নিলে কম্পিউটার সায়েন্স পাবে না, যে কোনো একটাই পাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স আর সাইবার সিকিউরিটি, এগুলো তো বললাম, এগুলো একটা যেটা নেবে খুব ভেবেচিন্তে নেবে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্সের যে সাবজেক্টটা, সেটা মানে খুবই ট্রেন্ডিং সাবজেক্ট বলতে গেলে, কিন্তু সব স্কুলে এখনও সেইভাবে অ্যাভেলেবেল হয়নি বলে সাবজেক্টটা সেইভাবে গুরুত্ব পাচ্ছে না। কিন্তু এখনকার প্রত্যেকটা স্টুডেন্টেরই, যারা পরবর্তীকালে কম্পিউটার নিয়ে পড়াশুনো করবে, তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্স সম্পর্কে জানা উচিত। এরপরে আছে সেট 2। সেট 2তে সব সাবজেক্ট অ্যাড নেই, ফিজিক্যাল এডুকেশন নেই, এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশান নেই, যেগুলো সবই এই সেটের মধ্যেও পড়বে। তো এরাও চাইলে এই মানে নিতে পারবে। আর তোমাদের যদি ভিডিও অবশ্যই ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।